প্রায় ৩ মাস ধরে শেরপুরের গারো পাহাড়ের বনভূমি পুড়ছে। বৃষ্টি না হওয়ায় আর লোকবল সংকটে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি বন বিভাগের। আর ফায়ার সার্ভিস জানিয়েছে এ বিষয়ে কিছুই জানে না তারা। অন্যদিকে অভিযোগ উঠেছে পুড়ে যাওয়া গাছ রাতের আধারেই চুরি করছে একটি মহল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দিনের পর দিন পুড়ছে বন, কারণ জানা নেই পৃথিবীর প্রাণ পোড়ার। ফেব্রুয়ারির শেষ দিকে লাগা আগুনে এখনো পুড়ছে শেরপুরের গারো পাহাড়ের বন। বৃষ্টি না হওয়ায় নিভছে না দহন। দীর্ঘ সময়ের এই আগুনে এ পর্যন্ত পুড়েছে অন্তত 5 কিলোমিটারের ছোট বড় গাছ। স্থানীয়দের অভিযোগ, পুড়ে যাওয়া গাছ রাতের আঁধারে চুরি করছে একটি মহল, অথচ প্রশাসনের নেই তেমন কোনো পদক্ষেপ। এখানে আগুন লাগছে, আমরা এখানে যাই তৎপরে তাড়াতাড়ি করে এই আগুনটা আমরা নিভাই, আরেকখানে লাগে, আরেক কে বা কাহার আগুন দেওয়া যায় এটা আমরা দেখি নাই। সিজনটা শুষ্ক মৌসুম, অনেক গজারি পাতা এগুলি পত্র ধরা, যেহেতু পাতা অনেক 3-4 ইঞ্চি উঁচা হয়ে যায় পাতা পরে, যার ফলে আগুনটা দ্রুত গতিতে ছড়ায় যায়। অসাধু বালু এবং পাথর ব্যবসায়ীরা কিন্তু এই পাহাড়ে আগুন দিচ্ছে। এই আগুন দেওয়ার ফলে কিন্তু এই পরিবেশের যেমন সৌন্দর্য নষ্ট বিনষ্ট হচ্ছে, সেই সাথে উপকারী কীটপতঙ্গ পশু পাখি তারাও কিন্তু ধ্বংস হচ্ছে এই আগুন দেওয়ার ফলে। প্রায় 3 মাস ধরে পুড়ছে বনের গাছপালা, তবু বিষয়টি জানে না ফায়ার সার্ভিস। তবে এ বিষয়ে অদ্যাবধি কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আগুন লাগলে তো আমরা নির্বাপন করার ব্যবস্থা নিব। আর পাহাড়ে আগুন তো আপনি মনে করেন সেটা মিটাই গিয়া বিট দ্বারা নির্বাপন করা হয়। তবে ধরনের কি কোনো ফল্টও এখন আমরা পাইনি যে পাহাড়ে আগুন লাগছে। বন বিভাগের তথ্য মতে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। প্রতি বছরই বনে ছোট বড় আগুনের ঘটনা ঘটে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।